নমস্কার, আমি দেবাশিস শাস্ত্রী আসল। আপনাদের কাছে লাইভ প্রোগ্রাম নিয়ে আমি এলাম। যারা লাইভে অংশগ্রহণ করতে চাইছেন একটা মাত্র ফোন নিয়ে আমার সঙ্গে কথা বলতে পারেন, বাস্তু নিয়ে অথবা ব্যক্তিগত যে কোনো একটা প্রশ্ন নিয়ে। তার আগে আমি দেখাচ্ছি আপনাদের যে আগামী 10ই জানুয়ারি আমি তো কামাখ্যায় যাচ্ছি। যারা কোনো সমস্যার মধ্যে আছেন, সমস্যার সমাধানের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, আমার ব্যক্তিগত দুটো কলে নাম্বার দেখুন, ফোন নাম্বার ওই দুটো লিখে নিন। লিখে নিয়ে প্রোগ্রাম শেষ হওয়ার পরে আমার সাথে ফোনে কথা বলে বুকিং করবেন। এখন আমি আপনাদের দেখাবো শ্রীযন্ত্র, পারদের শিবলিঙ্গ, এগুলো তো দেখাই। শ্রীযন্ত্র আর একমুখী রুদ্রাক্ষটা বিশেষ করে দেখাচ্ছি, খেয়াল রাখুন। এটা হচ্ছে শ্রীযন্ত্র, এই দেখুন পেনে দিয়ে দেখাচ্ছি। শ্রীযন্ত্র কোয়ালিটিটা দেখুন, খুব সুন্দর শ্রীযন্ত্র। এই শ্রীযন্ত্রটা কিনতেও পারেন, ফ্রিতেও পেতে পারেন। কিভাবে বলে দিচ্ছি, এটা দেখুন একমুখী রুদ্রাক্ষ, ভালোভাবে দেখাচ্ছি, লক্ষ্য রাখুন, একমুখী রুদ্রাক্ষ। আর এছাড়া স্টোনগুলো দেখতে পাচ্ছেন, নীলা আছে, পলা আছে, সব পরপর কয়েকটা স্টোন, গোমেদ আছে, এগুলো দেখাচ্ছি, পান্না আছে, এসব আছে, এগুলো দেখলেন। এবার এইটা নিয়ে দু একটা কথা বলছি, মন দিয়ে শুনুন। সেটা হচ্ছে যারা কাজ করছেন তারা এগুলো ফ্রিতে পেতে পারেন। কীরকম? যারা কাজ করছেন তাদের আমি শ্রীযন্ত্র, যারা একটা কাজ করছেন একটা ছোট শ্রীযন্ত্র, যারা দুটো করছেন তারা একটু বড় শ্রীযন্ত্র ফ্রিতে দিচ্ছি কাজের সাথে। কেননা প্রতি বছরই আমি এরকম দিই, বছরের প্রথম সপ্তাহে আমি ঘোষণা করি। তো এই অমাবস্যায় যারা কাজ করতে চাইছেন 10 তারিখে, তারা কাজ করলে তার সাথে একটা শ্রীযন্ত্র ফ্রি পান। শ্রীযন্ত্রটা কী কাজ আপনাদের প্রশ্ন জানতে পারে। শ্রীযন্ত্র হচ্ছে শ্রী বৃদ্ধি ঘটায়, অর্থ বৃদ্ধি ঘটায়। বাড়িতে যদি শ্রীযন্ত্র রাখা যায় অর্থ বৃদ্ধি হবে, আয় আসবে, ব্যয়টা কমে যাবে এবং শ্রী বৃদ্ধি হবে, সুখ শান্তি আসবে এই শ্রীযন্ত্র যদি বাড়িতে থাকে। আর একমুখী রুদ্রাক্ষ, এটা বিরল, মানে একমুখী রুদ্রাক্ষ পাওয়া যায় না সচরাচর। এটাও ফ্রিতে পেতে পারেন। যারা 8,000 10,000 মূল্যে কাজ করছেন তারা পাবেন এটা। কারণ এটা মার্কেট মূল্য 3,000 টাকা, আপনারা কিনে বাড়িতেও রাখতে পারেন। আর শ্রীযন্ত্রটা 100 গ্রামের দাম 2,000 টাকা, আপনারা কিনে বাড়িতে রাখতে পারেন। এই দুটো যদি বাড়িতে যে কোনো একটা বাড়িতে রাখেন, রেখে যদি পুজো আর্চা করেন, আমার নিয়ম যেটা বলে দেবো সেই নিয়ম মেনে চলেন, 3 মাসের মধ্যে আপনাদের সাফল্য আসবেই। এবং যদি না আসে আমি ফেরত দিয়ে টাকা ফেরত দিয়ে দিই। আপনারা কিনে বাড়িতেও রাখতে পারেন বা কাজ করলে তার সাথেও ফ্রিতে পেতে পারেন, যেটা খুশি। তাই বলি বাড়িতে আলোচনা করে সঙ্গে সঙ্গে বুকিং করুন। কারণ সীমিত আছে, বেশি আমি কিন্তু দিচ্ছি না, খুব কম দেবো আর কি। গোটা 4-5 আমি দেবো এক একটা, তার বেশি আমি দিতে পারবো না। বহু মানুষ এতে যোগাযোগ করে, ফোন করে, সারাদিন ফোনেই ব্যস্ত থাকি, ফোন ধরতেই ব্যস্ত থাকি। আপনার ফোন করলে আমাকে দেখতে পাবেন। হ্যালো, হ্যাঁ, কোথায় বাড়ি? আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার হাজবেন্ডের সম্বন্ধে। আচ্ছা, ওনার রাশি নামটা বলুন আর রাশিটা বলুন। তুলা রাশি, 7:30 বছর। তুলা রাশি, আচ্ছা এবার প্রশ্নটা আমাকে বলুন। ওনার একটু মানে শারীরিক দিকটা জানবো, একটু কেরিয়ারটা জানবো। শারীরিক দিক এবং কেরিয়ার, হ্যাঁ এই দুটো জানতে চাইছেন? যে কোনো একটা বলুন, এখন তো দুটো বলা যাবে না, একটা যে কোনো। আপনি কেরিয়ারটাই বলুন। কেরিয়ারটা, কি করছেন এখন উনি? উনি পুরোহিত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেটা তো করুন। আপনি, উনি পুরোহিত মানে মানে একটা আধ্যাত্মিক জগতের মধ্যে আছেন উনি, কিন্তু ওনার এই মুহূর্তে একটু বাধা বিঘ্নটা চলছে। দেখুন এই কয়েক মাস যাবৎ, বিশেষ করে 23 সাল থেকে বেশি চলছে বাধা বিঘ্ন। আয় ব্যয়ের মধ্যে হিসেব থাকছে না, আয়টাও ঠিক মতো হচ্ছে না। এই বাধা বিঘ্নগুলো একটু আপনি তন্ত্রমতে কাটিয়ে নিতে পারেন, বুঝতে পেরেছেন? বাড়িতে একটু আলোচনা করে নিন, করে রাত্রে এদিকে ফোন করে আমার সাথে একটু যোগাযোগ করে নিন, আমি কাটিয়ে দেবো অল্প খরচা। তার সাথে শ্রীযন্ত্র আর একমুখী রুদ্রাক্ষ যে কোনো একটা আপনার ফ্রি পাবেন। যদি 5,000 টাকার নিচে হয় তাহলে শ্রীযন্ত্র পাবেন, আর যদি 5 থেকে 5-এর ওপরে 6, 8, 10 এরকম যদি হয় তখন একমুখী রুদ্রাক্ষ ফ্রিতে। আর আপনাদের বলতে হবে না নিশ্চয়ই, একমুখী রুদ্রাক্ষ শিবের চোখের জল থেকে এই গাছের সৃষ্টি, সেই গাছের ফল একমুখী। একমুখী রুদ্রাক্ষ ফাঁড়া, অ্যাক্সিডেন্ট, হ্যাঁ, মামলা মোকদ্দমা, বাড়িতে শুভ কাজ হচ্ছে না, বাড়িতে দুর্ঘটনা হচ্ছে, বাড়িতে বাস্তুদোষ আছে, হ্যাঁ, বাড়ি থেকে চাকরি, উপযুক্ত চাকরি পাচ্ছ না, জীবনে সফলতা আসছে না, রবিকে পাওয়ার দেওয়ার জন্য একমুখী রুদ্রাক্ষ দেওয়া হয়। 3,000 টাকা কিনে নিয়ে বাড়িতে রাখতে পারো, গ্যারেন্টি একদম। 3 মাসের মধ্যে কাজ না হলে ফেরত, টাকা পাঠিয়ে দেবো। আর তোমরা গ্রহ প্রতিকার করলে, 3-4টে গ্রহ প্রতিকার করলে আমি ওটা ফ্রিতে দিচ্ছি, যেটা খুশি। সুতরাং যেমন জানছো বাড়িতে আলোচনা করো, সঙ্গে সঙ্গে ফোন করো, ফোন করে বুকিং করো। প্রোগ্রাম চলাকালীন বুকিং করবে না, প্রোগ্রাম শেষ হওয়ার পরে আমার দুটো নাম্বার খোলা আছে, দেখে নাও, ওই দুটো নাম্বার লিখে নাও, যে কোনো একটা নাম্বারে ফোন করে আমার সাথে কথা বলে বুকিং করে নাও। হ্যালো, হ্যাঁ, কোথায় বাড়ি? আমি কৃষ্ণনগর থেকে বলছি। কৃষ্ণনগর, আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন?
আচ্ছা, আপনার রাশি জানা আছে? রাশি, হ্যাঁ রাশি জানি। আচ্ছা বলুন। সিংহ রাশি। সিংহ রাশি, আচ্ছা এবার প্রশ্নটা বলুন। মেনলি কেরিয়ার সম্পর্ক। কেরিয়ার, হ্যাঁ, কি করা হচ্ছে এখন? আমি চাকরি দিচ্ছি। চাকরির বয়স কত? 32 লাখ। আচ্ছা 32 পাস। আমি একটু কথা বলি, দেখো সিংহ রাশিতে এই মুহূর্তে শনির দৃষ্টি আছে, শনি আছে কুম্ভের ঘরে, কুম্ভ থেকে ডাইরেক্ট দেখছে শনি সিংহকে। কথাটা বুঝতে পারলেন তো? শনির দৃষ্টি থাকলে যেটা হয় বেশিরভাগ ক্ষেত্রে, মানে 100 জনের মধ্যে 90 জনের ক্ষেত্রে হয় কি, বাধার সৃষ্টি হয়। শনি ভালো থাকে খুব কম মানুষ এটা জানেন। তার শনির দৃষ্টি ওখানে, শনি ঢুকেছে কবে, এই গত জানুয়ারি মাসে ঢুকেছে, মানে 23 সালে, ওখানে থাকবে 25 সাল পর্যন্ত, 25 সালের শেষের পর্যন্ত, প্রায় 2 বছর আরো থাকবে। তাহলে শনির দৃষ্টিটা থাকলে কি হবে, শুভ কাজে বাধা হবে, তাই তোমার কোনো শুভ কাজ হচ্ছে না। তুমি যদি শনির দৃষ্টিটা কাটিয়ে নাও তাহলে তোমার শুভ কাজ হবে, তুমি যে কোনো কাজ পাবে, গ্যারেন্টি একবারে। ঠিক আছে, বাড়িতে একটু আলোচনা করে নাও, করে নিয়ে রাত্রির দিকে ফোন করে নাম বুকিং করে নাও। আর আমার এখানে উপহার হিসাবে দেখতে পাচ্ছ শ্রীযন্ত্র পাবেন, বাড়িতে রাখতে পারো শ্রীযন্ত্র। এই শ্রীযন্ত্রর যে কি কাজ আপনারা একবার রেখে দেখুন, এটা লক্ষ লক্ষ টাকা আপনাকে দেবে, ইনকাম করতে পারবেন, 2 হাতে পয়সা আসবে, তেমন টাকা পয়সা আসবে, থাকবে বাড়িতে। এর জন্য শ্রীযন্ত্র শ্রী বৃদ্ধি ঘটায়, অর্থ বৃদ্ধি ঘটায়, শরীর সুস্থ রাখে। আর এর কোয়ালিটি নানা রকম হয়। কোয়ালিটি মানে কি, আমি সাইজ বলছি, কোয়ালিটি নানা রকম না, কোয়ালিটি একটাই হয়, সাইজটা যেমন ছোট বড় এরকম থাকে তো, ঠাকুরের যেমন প্রতিমা যেমন হয়। তো আমি যেটা দেখাচ্ছি এটা 70-75 গ্রামের শ্রীযন্ত্র। এটা যারা সামান্য ন্যূনতম একটা কাজ করছেন তারা এটা ফ্রিতে পাবেন। এবার যারা 2-3টে কাজ করাচ্ছেন তারা আরো বড় পাবেন ফ্রিতে। ফ্রিতে, এর জন্য কোনো পয়সা লাগবে না। যদি মনে করেন না আমি এটা কিনে বাড়িতে রাখবো, 2000 টাকা দাম, কিনে বাড়িতে রাখতে পারেন। আর একমুখী রুদ্রাক্ষ লক্ষ্য রাখুন, এটা 3000 টাকা দাম, কিনে বাড়িতে রাখতে পারেন। অথবা 8-10 হাজার টাকা যারা কাজ করাচ্ছেন, 2-3টে কাজ করাচ্ছেন, তাদের এটা দিচ্ছি ফ্রিতে। এছাড়া এই স্টোনগুলো যারা কাজ করাচ্ছেন তাদেরও অনেককে ফ্রিতে আমি দেব, তার সমস্যা অনুযায়ী। সেটা আমি ভেবেচিন্তে একটা করে স্টোনও তাকে দিয়ে দিচ্ছি, তন্ত্রমতে করছি, স্টোনের মতেও করছি, এবং এগুলো একটা ফ্রি। বছরের প্রথম অমাবস্যা আমি কামরূপ কামাখ্যা যাচ্ছি, 10 তারিখে অমাবস্যা আছে, আর সময় একদম নেই, কয়েকটা, মানে সময় নেই বলতে অমাবস্যার জন্য বলছি, সময় খুব কয়েকটা দিন আছে আমার হাতে, আর মাত্র 4-5টা নাম নেব, বেশিরভাগ নাম পড়ে গেছে। তোমরা যদি মনে করো বাস্তু দেখাবে, ছক বিচার করাবে, বাড়িতে দেখো, আমি বাড়িতে যাই অল্প খরচায়, অথবা আমার বাড়ির চেম্বারে আসো, অথবা যদি মনে করো অনলাইনে করতে পারো, অথবা যদি তাতেও হয়তো অসুবিধা হচ্ছে তাহলে তোমার বাড়ির কাছাকাছি কোনো জায়গা আমার সাথে দেখা করে বুকিং করে নিতে পারো। 4 রকম পদ্ধতিতে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি হচ্ছি দেবাশিস শাস্ত্রী, আসল পশ্চিমবাংলায় আমি প্রথম, তারপরে সব অনেক হয়ে উঠে গেছে, গজিয়েছে, কিন্তু আমার গ্যারেন্টি দিয়ে কাজ, বাড়ির ঠিকানা বলি, এবং আমাকে সবাই চেনে। 2008 সাল থেকে আমার প্রোগ্রাম চলছে এই চ্যানেলে, 16 বছর, এইবার 17 বছরে পড়বে, আর 30 বছর এই মানে জ্যোতিষতন্ত্র নিয়ে আছে, আপনাদের সেবায় আছি। যারা এখন ভাবছেন যে আমি নেব এটা বা কাজ করাবো, তারা দেরি করবে না। প্রোগ্রাম শেষ হলেই আমার 2টো ফোন নাম্বার দেখুন লেখা আছে, ওই 2টো ফোন নাম্বার লিখে নিন। প্রোগ্রাম শেষ হলেই আমাকে ফোন করুন, ফোন করে আমার থেকে জেনে নিন যে এই কাজটা করাতে চাই বা এই জিনিসটা নিতে চাই, কী দাম টাম, কীভাবে যোগাযোগ করা যাবে। এবং আপনার বাড়িতে যদি মনে হয় বাস্তুটা দেখবো, বা বাড়িতে ছক বিচার করাবো, হাত বিচার করাবো, এই জন্য অনেকে বাড়িতে ডাকে, যাই বাড়িতে, সেটাও করতে পারেন, তার জন্য খরচ বেশি লাগে না। যারা ফোনে আসতে চাইছেন একটা প্রশ্ন নিয়ে আসুন, এবং তাদের কাছে অনুরোধ, জানার পর বাড়িতে আলোচনা করে নিন, রাত্রিরে বুকিং করে নিন। আমার প্রোগ্রাম এই মুহূর্তে চলছে শনিবার রাত্রি 9টা, 8:55 টাইম, 9টার মধ্যে শুরু হয়ে যায়, শনিবার রাত্রি 8:55, এবং রবিবার সন্ধ্যে 7:25, 2টো প্রোগ্রাম এই মুহূর্তে চলছে। শনিবার রাত্রি 8:55 এবং রবিবার সন্ধ্যে 7:25, এই 2টো প্রোগ্রামে যেটা খুশি দেখতে পারো, দেখে ফোন করবে। সেই দিন রাত্রে সম্ভব না হলে পরের দিন সকাল 9টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আমি ফোন ধরবো, ফোনে কথা বলো, বুকিং করো, আমার বাড়িতে সম্ভব হলে এসো, অথবা তোমাদের বাড়িতে ডাকলেও আমি যেতে পারি। আর যারা মনে করছো আমার সাথে কথা বলবে, তারা ফোনে সরাসরি চলে আসো, একটা প্রশ্ন নিয়ে, বাস্তু নিয়েও প্রশ্ন করতে পারো, যে তোমাদের বাস্তুটা কেমন আছে, আমি বলে দেবো। একটা দুটো কথা জিজ্ঞাসা করে যে বাস্তুটা কেমন আছে। আচ্ছা, যে সমস্যাগুলো মানুষ পড়ে, কি বিদ্যার ক্ষেত্রে সমস্যা, স্টুডেন্টরা বা আমার কথা শুনছে না, মোবাইল নিয়ে বসে আছে, পড়ছে না, রেজাল্ট খারাপ হচ্ছে, তাদের ব্যবস্থা আছে। যারা বিদ্যা হলো, যারা ব্যবসা করছো, ব্যবসা ভালো চলছে না, আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে, মার্কেটে লোন হয়ে পড়ে আছে, একবার যোগাযোগ করে দেখো। চ্যালেঞ্জ দিয়ে, গ্যারান্টি দিয়ে কাজ করি আমি, কারণ আমি নতুন জ্যোতিষ নয়, আপনারা দেখি বুঝতে পারছেন।
এছাড়া কি হয়, মামলা অনেকে দীর্ঘদিন ধরে মামলা চলছে, একবার যোগাযোগ করে দেখুন মামলা কিভাবে আমরা ঠিক করি। হ্যাঁ, ঘরে হয়তো অসুস্থ রুগী আছে, কি কেউ অসুস্থ হয়ে গেছে, তাকে কিভাবে কন্ট্রোলে আনা যায়, তার বা অসুস্থ ঘন ঘন হচ্ছেন, ছোটখাটো প্রবলেমে ভুগছেন, তার জন্য একটা মহামৃত্যুঞ্জয় কবচ, যত সামান্য খরচা। আমি মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, একদম গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ এবং উচ্চবিত্ত প্রত্যেককে আমি দেখি, প্রত্যেকে দেখি আমার সেরকম খরচ সামান্য। হ্যালো, হ্যাঁ, সরাসরি কথা বলছি। হ্যাঁ বলছি, সরাসরি বলছি। কোথা বাড়ি বলুন, আপনার বাড়িটা কোথায় বলুন? কৃষ্ণনগর। কৃষ্ণনগর, আচ্ছা বলুন আপনার নাম কি? সর্বপ্রথম আপনার চেম্বারটা, আচ্ছা, কার সম্বন্ধে জানবেন বলুন। চেম্বারটা কোথায়? চেম্বার আমার কৃষ্ণনগরও আছে, সব জায়গাতেই আছে, তবে আপনার যদি কোনো প্রশ্ন থাকে বলুন, পরে ফোনে জেনে নেবেন, নাম্বারে ফোন করে জেনে নেবেন। আমাদের এখন দুটো নাম্বার লেখা আছে, পরে ফোন করে জেনে নেবে কবে কোথায় বসছি। কিন্তু আপনার কোনো প্রশ্ন আছে, হ্যাঁ কিছু জানতে চান? হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে। আচ্ছা, ছেলের রাশিটা বলুন, কি? ছেলের কি রাশি? ছেলের রাশি মিথুন। মিথুন রাশি। প্রশ্নটা বলুন, কি জানতে চাইছেন? মানে ভবিষ্যতে আচ্ছা, ও ছেলে কি করছে এখন, বয়স কত? বয়স তো ছেলের এখন 15। 15? হ্যাঁ, আচ্ছা, তার মানে ও কি মাধ্যমিক দেবে না দিয়েছে? দেবে দেবে। দেবে 24-এ দেবে তাই তো, না 25-এ? 24 কি 25? আচ্ছা, যাই হোক, বুঝতে পেরেছি। মিথুনের ক্ষেত্রে এখন শনি ঢাইয়া চলছে, একটু বাধা বিঘ্ন আছে। তুমি রাত্রির দিকে আমাকে ফোন করো, রাত্রির দিকে আমার নাম্বারটা লিখে আজকে রাত্রিরই ফোন করো, আমি বলে দেবো ডিটেলসে। আচ্ছা, যাই হোক, যেটা ঘটনা হচ্ছে, যদি কেউ একটা প্রশ্ন নিয়ে ছোট করে আমার কাছে আসতে চাই এই মুহূর্তে, ফোন করতে পারো। যেটা ঘটনা, মিথুন কর্কট এদের ক্ষেত্রে বাধা বিঘ্ন এই মুহূর্তে চলছে। আর নতুন বছরে তো এক একটা রাশির এক এক রকম সমস্যা, এক এক রকম ভালো খারাপ সব ব্যাপার আছে। যদি কেউ জানতে চান পরে ফোন করে ছোট করে জেনে নিয়ে তার প্রতিকার করাবেন। আমি যেটা বলছি, সামনে অমাবস্যা কিন্তু কামরূপ কামাখ্যা যাচ্ছি, 10 তারিখে পৌষ মাসে অমাবস্যা, খুব গুরুত্বপূর্ণ। যদি সমস্যা থাকে, যদি গ্রহগত সমস্যা থাকে, অতি অবশ্যই যোগাযোগ করবেন। সমস্যা না থাকলেও যোগাযোগ করবেন। কেন? আজকে আপনার ভালো আছে, 2-1 বছর পরে কিন্তু খারাপ আসছে, গ্রহ সেইভাবেই সাজানো থাকে। আজকে ভালো থাকলে পরে খারাপ। হ্যালো, হ্যালো, হ্যাঁ। নমস্কার স্যার। হ্যাঁ, কোথায় বাড়ি? আমার বাড়ি ব্যান্ডেল। ব্যান্ডের। বয়স কত? বয়স এখন 18 হলো, এই সবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলো এবার তোমার প্রশ্নটা বলো। আমার ডেট অফ বার্থ থাকে 14 ডিসেম্বর 2005। আচ্ছা, তোমার রাশিটা বলো। রাশি, আমার রাশি বিশ্ব রাশি। বিষ রাশি। প্রশ্নটা বলো, প্রশ্ন কি জানতে চাও? একটু আমার ব্যাপারেই বলুন, মানে আচ্ছা, তোমার ব্যাপার, তুমি তো কর্ম বিষয় তোমার প্রশ্ন, নাকি কাজকর্মের ব্যাপার বলতে চাইছো তো, না পড়াশোনার ব্যাপারে? পড়াশোনার ব্যাপারে ধরুন, কি করছো, পড়াশোনা কোন ক্লাসে পড়ছো, কিসে পড়ছো? এখন আমি কোন কোন নগরে। আচ্ছা, তুমি রাত্রির দিকে ফোন করবে, এখন আর ফোন করো না। যাদের মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, যারা সমস্যার মধ্যে আছো, তারা ফোনে আসো। ও ছোট ছোট বাচ্চা ছেলে একটু মানে ফোন করছো, একটু জানতে চাইছে, তারা এসে এখন ডিস্টার্ব করে অসুবিধা হবে, কারণ ফোনে লাইনে বেড়াতে হবে, কারণ আমার মাত্র 25 মিনিটের প্রোগ্রামে 10 মিনিট হয়ে গেছে। তো যাই হোক, যারা মনে করছো যে কঠিন সমস্যার মধ্যে আছো, সমস্যা থেকে বেরোতে পারছো না, যেমন ওই যে বলছিলাম একটু আগে, তারা চাকরি হচ্ছে না, পদোন্নতি হচ্ছে না, একমুখী রুদ্রাক্ষ যদি বাড়িতে থাকে, চাকরি না হলে ফেরত দিয়ে যাবে, বাড়িতে রাখো। চুনি তো পড়েছে অনেকে, কিন্তু একমুখী রুদ্রাক্ষ মাত্র 3000 টাকা দিয়ে আমি বিক্রি করছি। বা যারা 2-3-4টে কাজ করাচ্ছে, তাদের আমি ফ্রিতে দিচ্ছি একমুখী রুদ্রাক্ষ। সৃজন্ত ফ্রিতে দিচ্ছি। যারা কাজ করাচ্ছ তারা ফ্রিতে পাবে, আর যারা কাজ করাচ্ছ না, বাড়িতে রাখতে চাইছো, 2000 টাকা দাম। আমার কাছে যে সৃজন্তটা আছে আমি দেখাচ্ছি, 2000 টাকা দাম। এটা 70-75 গ্রাম সৃজন্ত, বাড়িতে রাখো, অতি অবশ্যই রেজাল্ট পাবে। শ্রী বৃদ্ধি করবে, কর্ম হবে, আয় উন্নতি হবে, জীবনে সব কিছু পাবে। এগুলো এমনি কিন্তু দেখাচ্ছি না, এগুলো গুরুত্ব আছে। এগুলো বহু মানুষ নিয়ে তার উপকার পেয়েছে, জানিয়েছে, তাই দেখাচ্ছি। বছরে একটা টাইম আমি দেখাই, প্রথম সপ্তাহে, নতুন বছরে প্রথম সপ্তাহে। যাই হোক, যারা মনে করছেন এইগুলো নেবেন, স্টোনের মাধ্যমে প্রতিকার, তন্ত্রের মাধ্যমে প্রতিকার, খরচ বেশি লাগে না। কেউ ভাববেন না যে জ্যোতিষী মানেই হয়তো বিশাল টাকার ব্যাপার, সেই জ্যোতিষী আমি নয়। আমার কাছে নিম্ন মধ্যবিত্ত যারা খুব অল্প খরচা দিয়ে করতে পারে, তার ব্যবস্থা আছে। মধ্যবিত্ত একটু তার মধ্যে পারবে, তার অবস্থা আছে। যে একটু স্ট্যান্ডার্ড, তার অবস্থা, তারও মানে খরচ সীমিত, সেই খরচায় সে কাজ করে যাচ্ছে, হাসতে হাসতে বাড়ি যাচ্ছে। তোমাদের বাড়িতে যদি মনে হয় বাস্তুটা দেখলে ভালো হয়, প্রতিটা বাড়িতেই বাস্তু দোষ আছে কম বেশি, যদি বাস্তু দেখলে মনে হয়, তাহলে বাস্তুর জন্য ফোন করতে পারো। বাড়িতে গিয়ে বাস্তু দেখা, ছক বিচার করা, এগুলো করছি। যারা মনে করছো যে কোনো এর মধ্যে আছো, সমস্যার মধ্যে আছো, সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে চাইছো, যেমন শনি 7.5, কাল সর্পযোগ, 20 যোগ,
গ্রহণ যোগ, এইরকম যে যোগগুলো যাদের আছে কাটাতে চাইছো, ওটি অবশ্যই যোগাযোগ করো। বীজ যোগ, গ্রহণ যোগ, শনি সাথী, কালসর্প যোগ, মাঙ্গলিক দোষ, ধননাশ যোগ, এই যে নানা রকম দোষ বললে শেষ হবে না। তো তারা যারা এগুলো কাটাতে চাইছো, এই অমাবস্যা কাটাবো, অল্প খরচা, শুধু জেনে না খরচটা কত, সঙ্গে সঙ্গে বুকিং করে দাও। দেরি করলে দেরি হয়ে যাবে। এই অমাবস্যা চলে গেলে এরপরে কিন্তু দুটো অমাবস্যা কিন্তু অত বড় অমাবস্যা নয়। এরপরে অমাবস্যা সেই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা, মাঝখানে 3-4 মাস বেকার চলে যাবে। তাই বলছি এই অমাবস্যাটা কাজে লাগাও, ছোট করে প্রতিকার করো। হ্যালো, হ্যালো। হ্যাঁ কোথায় বাড়ি? হ্যাঁ, গড়িয়ার বাড়ি। গড়িয়া, কলকাতা গড়িয়া। হ্যাঁ, আচ্ছা বলো, কার সম্বন্ধে জানবে? আমি আমার হাজবেন্ডের সম্বন্ধে জানবো। আচ্ছা বলো, হাজব্যান্ডের রাশিটা কি বলো? হাজবেন্ডের রাশি মিথুন রাশি। তুমি কি ফোন করেছিলে আমাকে? না না, আগে আমি ফোন করিনি। আচ্ছা মিথুন রাশি, আচ্ছা প্রশ্নটা বলো না সম্বন্ধে। আর প্রশ্নটা হচ্ছে যে আমাদের এই কয়েক মাস হয়েছে বিয়ে হয়েছে, তো আমাদের দাম্পত্য জীবনে একটু অশান্তি হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি এক কাজ করো, তোমাদের ব্যাপার, তোমার ডেটা, ওর ডেট অফ বার্থ জানা আছে তো? কার ডেট অফ বার্থ? স্বামীর, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখানে বলতে হবে না, এখানে আমার ল্যাপটপ নেই, ল্যাপটপ বাড়িতে আছে। তুমি আমাকে সন্ধ্যে 6টা থেকে রাত্রি 9টার মধ্যে তুমি ফোন করো। ফোন করে ওর ডেট অফ বার্থ, তোমার ডেট অফ বার্থ বলবে, কেন হচ্ছে, কি করে ওটাকে কি করা যায়, কি পজিশনে আছে, ডিটেলস আমি বলে দেবো, তার প্রতিকার কি করতে সব বলে দেবো। সন্ধ্যাবেলা ফোন ঠিক করো। আছে। হ্যালো, আচ্ছা এইবার যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছো, সময় কিন্তু কমে আসছে, আর মাত্র 9 মিনিটের মতো সময় আছে, আর 3-4টে বেশি ফোন নিতে পারবো না। তাড়াতাড়ি তারা যোগাযোগ করো। এই দেখো শ্রীযন্ত্র, সবাইকে দেখাচ্ছি, লক্ষ্য রাখো এই শ্রীযন্ত্র। এই শ্রীযন্ত্রটা আমি হাতে করেও দেখাচ্ছি, দেখো সবাই লক্ষ্য রাখো শ্রীযন্ত্র। এই যে একমুখী রুদ্রাক্ষ, এই দুটো কাজ করলে ফ্রি, না কাজ করলে কিনে নিতে হবে। একমুখী রুদ্রাক্ষ 3000 টাকা দাম, শ্রীযন্ত্রটা যেটা যেটা দেখাচ্ছে হাইটটা, এইটা হচ্ছে 2000 টাকা দাম। এছাড়া স্টোনগুলো দেখতে পাচ্ছ, স্টোনগুলো কিনেও নিতে পারো, খুব কম দাম, কিন্তু আমার কাছে দাম বেশি না, একবার দাম করে দেখো তাহলে বুঝতে পারবে। এইগুলো প্রতিকারের সাথেও আমি দিচ্ছি কাউকে কাউকে, আবার এইগুলো ফ্রিতে দিচ্ছি, বা যদি কেউ কিনে বাড়িতে রাখতে চাও রাখো, দারুণ উপকার। সমস্যা তোমার মানে একদম মন্ত্রের মতো কাজ হবে, 1 মাসের মধ্যে একরকম, 2 মাসে একরকম, 3 মাসে একদম নির্মূল হয়ে যাবে। হ্যালো, হ্যাঁ হ্যালো। কোথায় বাড়ি? দুর্গাপুরে বাড়ি। দুর্গাপুরে বাড়ি, আচ্ছা বলো কার সম্বন্ধে জানবে? আমি ছেলের সম্বন্ধে। ছেলের ডেট অফ বার্থ বলতে হবে না, রাশিটা জানা আছে? হ্যাঁ, রাশিটা সিংহ রাশি। সিংহ রাশি, প্রশ্নটা বলো। প্রশ্ন বিয়েটা হচ্ছে না। আচ্ছা ওর বয়স কত? ওর বয়স হচ্ছে 33। আচ্ছা আচ্ছা, বিয়েটা হচ্ছে না, দেখো যদি, রেডি হয়ে আছে, কিন্তু আমাদের ঘর দুয়ার নেই, তো তার জন্য বিয়েটা দিতে পারছি না। আচ্ছা আচ্ছা দেখো এখন সিংহ, তারপর ভালো কাজও নেই। হ্যাঁ বুঝতে পেরেছি, এই মুহূর্তে সিংহের ঘরে শনির দৃষ্টি আছে, আগামী 2 বছর থাকবে। এই 2 বছরে ভালো কিছু কাজ বা বিবাহ বা শুভ জিনিস ওর ক্ষেত্রে কিন্তু হওয়া খুব মুশকিল। যদি তুমি ছোট করে এটা কাটিয়ে নিতে পারো এই অমাবস্যা, 3 মাসের মধ্যে যদি না হয় আমাকে ফোন করবে। তুমি রাত্রিরে ফোন করো, আমার ব্যক্তিগত নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে আমায় রাত্রিবেলা ফোন করো, সন্ধ্যের পরে ফোন করে আমার সাথে কথা বলো, আমি ডিটেলসে কথা বলবো, ডেট অফ বার্থ দেবে, একদম মিলিয়ে দেখিয়ে দেবো কি হচ্ছে না হচ্ছে, কোন গ্রহ বিয়েটা আটকাচ্ছে, কোন গ্রহ কর্ম আটকাচ্ছে, তার প্রতিকার ছোট্ট করে না। দুর্গাপুর আমার চেম্বার আছে, এবং দুর্গাপুরে আমি বসি। হ্যালো, হ্যালো কোথায় বাড়ি বলুন? আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানতাম। আচ্ছা আচ্ছা, রাশিটা জানা আছে? রাশি আলাদা আছে। কি রাশি? আলাদা আছে। না, আলা রাশি বলে কোনো রাশি হয় না। আচ্ছা যাই হোক, কিন্তু ঘটনা হচ্ছে যে যারা রাশিটা জানবেন বা লগ্ন জানবেন, তারা আমার সাথে যোগাযোগ করুন, সময় খুব শর্ট আছে কিন্তু। হ্যালো, হ্যালো, হ্যাঁ কোথায় বাড়ি? হ্যালো। হ্যাঁ কোথায় বাড়ি? চেতলা। চেতলা, কলকাতা চেতলা, আচ্ছা বলুন কার সম্বন্ধে? আচ্ছা মেয়ের রাশিটা বলো। মেয়ের রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি, আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রশ্নটা বলো, কি জানতে চাইছো? এডুকেশন বা কেরিয়ারের ব্যাপারে। কিসে পড়ছে, কোন ক্লাসে পড়ছো? তখন উচ্চ মাধ্যমিক দেবে। হ্যাঁ উচ্চ মাধ্যমিক দেবে। উচ্চ মাধ্যমিক দেবে। মেয়ে মাঝে মাঝে তো রেগে যায়, একটু মাথা গরম, হট করে মাথা গরম হয়ে যায়, রেগে যায়। হ্যাঁ, ওর মতের বিরুদ্ধে কোনো কথা হলেই রেগে যাবে। মেষ রাশি বুঝতে পারছো না, অধিপতি গ্রহ হলো মঙ্গল,
কিন্তু মেয়ের মনটা সাদাসিধে, মেয়ে চেষ্টা করে কিন্তু রেজাল্ট মনের মতো হচ্ছে কি এখন? এই মুহূর্তে মতো হচ্ছে না, ডিস্টার্ব আছে এই মুহূর্তে, একটু বাধা বিঘ্ন আছে, বুঝতে পেরেছো? বাধা বিঘ্ন গুলো কাটাবার চেষ্টা করো। ওর বাধা বিঘ্ন কি আছে আমি ডিটেলস এখন বলতে পারছি না, ল্যাপটপ থেকে বলতে পারবো, তবে বাধা বিঘ্ন আছে মেষ রাশি ঘরে, এইটা আমি বলতে পারছি। তবে তুমি সন্ধ্যের পরে আমাকে ফোন করো 8টা 9টার সময়, আমার দুটো নাম্বার লেখা আছে, দুটো নাম্বার দেওয়া আছে টিভিতে, ওই দুটো নাম্বার লিখে নিয়ে রাত্রিবেলা আমার 8টা 9টার সময় ফোন করো, মেয়ের ডিটেলসে বলে দেবো। আর ছোট্ট করে প্রতিকার করে না, গড়িয়াতে আমি যাই, গড়িয়া চেতলা এগুলো আমার ক্লায়েন্ট আছে, প্রতি সপ্তাহে 10 দিন অন্তর যেতে হয়, কাজ টাজ নিয়ে যেতে হয়। যাই হোক, চেতলা যার বাড়ি তুমি পরে ফোন করো, চেতলা অনেকবার গেছি, চেতলা আমার অনেক ক্লায়েন্ট আছে চেতলা বাজারের কাছে, বা তাদের বাড়ি থেকে বাস্তু বিচার করেছি এবং প্রথম থেকে তারা আমার ক্লায়েন্ট। হ্যাঁ হ্যালো, কোথা বাড়ি? কোথা বাড়ি? মুর্শিদাবাদের বাড়ি। আচ্ছা, আপনি একটু আগে ফোন করেছিলেন? ফোন করেছিলাম, ভুল বলেছিলাম। আচ্ছা, কি বল? হ্যাঁ, সিংহ রাশি তো? হ্যাঁ। আপনার বাধা বিঘ্ন চলছে তো, এখন এখন সময়টা ভালো যাচ্ছে না। না, আপনি বাধা বিঘ্ন গুলো কাটান, মানে শনির দৃষ্টি আছে সিংহের ওপর, ওইটা কাটিয়ে নিন। সামান্য খরচ, পরে আমার ব্যক্তিগত নাম্বারটা, ফোন নাম্বারটা টুকে নিন টিভি থেকে, পরে আমার ফোন করুন, আমি বলে দেবো। যারা আমাকে এখন পাচ্ছেন না, আমার দ্বিতীয় নাম্বারে ফোন করছেন, তাদের বলি, বা যারা এখন আমার সাথে ডাইরেক্ট লাইনে পাচ্ছেন না, তাদের বলি প্রোগ্রামটা শেষ হয়ে যাবে 5 মিনিট পরে, তারপরে আমাকে ফোন করুন, সারাদিন টাইম আছে, ফোন করুন, আমার সাথে বুঝে নিন কি জানতে চাইছেন বলুন, আমি বলবো, বুঝে নিয়ে খরচ খরচা কত জেনে নিন, আপনারা যোগাযোগ করুন। আমি আবার বলছি যে সামনে এই 10 তারিখে অমাবস্যা এসে গেছে, এই অমাবস্যা কামরূপ আমার কাছে যাচ্ছি, যা যেরকম যে পজিশন থেকে ফোন করুন না কেন, যত সামান্য খরচায় কাজ করছে, একটু ফোন করে আমার সাথে কথা বলে নিন। হ্যালো হ্যালো, হ্যাঁ কোথায় বাড়ি? হ্যাঁ কোথায় বাড়ি? কোথায় বাড়ি? হ্যালো, হ্যাঁ কোথায় বাড়ি বলুন? বাড়ি উত্তর দিনাজপুর জেলায়। কোন জায়গা? হ্যালো, উত্তর দিনাজপুর জেলায় বাড়ি। আচ্ছা বলুন, কি জানতে চান, কার সম্বন্ধে জানতে চান? নাম দেবাঞ্জন সাহা, হ্যাঁ, ছেলে। আচ্ছা, ছেলের রাশিটা বলুন। দাদা আমি রাশিটা বলতে পারছি। আচ্ছা ঠিক আছে, পরে ফোন করুন, আর এখন লাইনে কেউ আসবেন না, কারণ আমার হাতে সময় কম, 2 মিনিটের মতো আছে, আমাকে শেষ করতে হবে। তার আগে 2-1টা কথা বলে নিই, যারা এই প্রোগ্রাম শেষ হওয়ার পরে যদি আপনার মনে হয় সমস্যা আছে, আপনি একজন ভালো জ্যোতিষীকে চাইছেন, অল্প খরচা কাজ করতে চাইছেন, তারা আমার সাথে যোগাযোগ করুন। লাস্ট আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন শ্রীযন্ত্র ফ্রিতে পাবেন, কাজ করালেই ফ্রি, এটা বাড়িতে থাকলে অর্থবৃদ্ধি হবে, সুখ শান্তি আসবে, সব কিছু হবে A to Z। আর নাহলে কিনে বাড়িতে রাখুন, 2000 টাকা দাম, আর নাহলে কাজ করালেই 4000 টাকা কাজ করালে এটা একটা ফ্রিতে দিচ্ছি। আর এটা দেখুন একমুখী রুদ্রাক্ষ, আর 3000 টাকা দিয়ে বাড়িতে কিনে রাখতে পারেন। এই দুটো যদি কাজ না পান, টাকা ফেরত দিয়ে দেবো। এইটা 3 মাস পরেই আপনার, 3 মাস কেন 1 মাস পর থেকে বুঝতে পারেন, 3000 টাকা দাম কিনতে পারেন, অথবা 8-10 হাজার টাকা যা কাজ করাচ্ছেন 2-3টে, তাহলে এটা ফ্রিতে দিচ্ছি। এছাড়া এই স্টোনগুলো দেখুন, নীলা, দেখুন পান্না, গোমেদ, পলা, সব 2-4টে দেখিয়েছি, আর সব দেখাতে চাইছি না। এইগুলো পাবেন, কেউ কেউ ফ্রিতে, কেউ কেউ আবার কাজের সাথে দিচ্ছি, তন্ত্রমতে কাজ করাচ্ছে, এসব নানা ব্যাপার আছে, এখানে এক কথায় বলা যাবে না। শুধু সবার কাছে অনুরোধ, আমার 2টো ফোন নাম্বার আছে, এই ফোন নাম্বার টিভিতে লেখা আছে, ওটা লিখে নিন, আপনার সুবিধা মতো ফোন করে জেনে বুঝে নিন, নিয়ে আপনারা আমাকে ডাকুন। আপনার বাড়িতে ডাকতে পারেন, বাড়িতে বসে পেতে পারেন অনলাইনে, আমার বাড়িতে আসতে পারেন, নিরপেক্ষ কোনো জায়গায় দেখা করে কাজ করতে পারেন, সব রকম ব্যবস্থা আছে। আমি দেবাশিস শাস্ত্রী আসল, কারণ আমার পরে সব শাস্তি দেখবেন দেবাশিস শাস্ত্রী, কিন্তু আমি আসল। কারণ হচ্ছে আমার বাড়ির ঠিকানা হুগলি জেলা শিয়াখালা তেঁতুলতলা, বাড়িতে কবে বসে দেখলেন চেম্বার ঠিকানা। এছাড়া বিভিন্ন জায়গায় চেম্বার আছে, পশ্চিমবাংলা বিভিন্ন জায়গা, মেদিনীপুর, বর্ধমান, বাঁকুড়া, আসানসোল, দুর্গাপুর, বহরমপুর, শিয়াখালায় আমার বাড়ি, সেখানে চেম্বার, কলকাতা, বেহালা, নানা রকম, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এক এক জায়গায় ছুটেই। কালকে গিয়েছিলাম আমি হলদিয়া, তার আগের দিন গিয়েছিলাম বর্ধমান। এই এখন এক এক জায়গায় মানুষ ডাকেন, বাড়িতে ডাকেন, একটু বিচার করে দিন, বাড়িতে এসে একটু করে দিন, বিচার করে দিয়ে বাস্তুটা দেখে দিন, প্রতিকার করে দিন। প্রত্যেকে কথা রাখতে গিয়ে আপনাদের কি বলবো, 4 থেকে 5 দিন আমাকে শুধু এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি গিয়ে বাস্তু ছক বিচার প্রতিকার দেওয়া এসব করে সময় চলে যায়। চেম্বারই করতে পারে না, সপ্তাহে একটা হতে চেম্বার করতে পারে। যাই হোক, যারা বাড়ির চেম্বারে আসবেন যোগাযোগ করুন, যারা বাড়িতে ডাকবেন তারাও যোগাযোগ করুন। প্রোগ্রাম আমি শেষ করছি, টাইম হয়ে গেছে। শুধু একটা কথাই বলবো যে আমি আগামী 10 তারিখে আমি কামরূপ কামাখ্যা যাচ্ছি। যারা সমস্যার মধ্যে আছেন, ছোটোখাটো যে কোনো সমস্যা, শুধু অল্প অর্থের বিনিময়, শুধু একটা ফোন করুন আমাকে, ফোন করে জেনে নিন, তাহলে বুঝতে পারেন কত কম খরচা, তখনই সঙ্গে সঙ্গে বলে দেবো। প্রত্যেকে ভালো থাকুন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা জানাই, দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী সহা, জয় মা তারা, জয় মা কামাখ্যা।